এই ভিডিওতে আমরা আরও একটা ইউটিলিটি ফাংশন সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ফাইল গেটস বা এফ গেটস। এটা আসলে একটা ফিক্স সাইজ কন্টেন্ট রিড করতে পারে ফাইল থেকে, আর সেটা একটা বাফারে সে স্টোর করে, রাইট? একটা বাফারে স্টোর করলে সেখান থেকে আমরা আবার ডেটাটা নিতে পারি, রাইট? তো এটা আসলে এর মেইন বিহেভিয়ার। তো এটার কিছু লিমিটেশন আছে, সেটা লাস্টের দিকে বলবো বা আপনারা নিজেরাই বুঝবেন। তো আমরা এটার বিহেভিয়ার দেখে আসলে এটার মানে মেকানিজমটা বোঝার ট্রাই করি। তো নতুন একটা ফাইল ক্রিয়েট করে নেন শুরুতে, এটা হচ্ছে 3fgates.c নামে। তারপরে আমাদের এই যে এই ফাইলে f6 ফাইলে যে কোডগুলো আছে সেটা কপি করে নিচ্ছি, রাইট? কপি করে নিয়ে এসে আপনি এই যে এই ফাইলে পেস্ট করে দেন, তাহলে আমাদের বেসিক কোডটুকু আর কি বারবার লেখা লাগবে না। ওকে, তারপরে এই যে 3টা লাইন, এটা লাগবে না এস ব্লকের ভেতরে। আমরা এখানে এফ গেটস ফাংশনের বিহেভিয়ার সম্পর্কে দেখব। তো এফ গেটস এই ফাংশনটা আসলে 3টা প্যারামিটার নেই, আপনি এটার সিগনেচার দেখে পপ আপ দেখে বুঝতে পারছেন। প্রথমে হচ্ছে একটা বাফার নেই। তো বাফার কিছুই না, একটা ইন্টারমিডিয়েট জায়গা বা একটা অ্যারে, ক্যারেক্টার অ্যারে, যেখানে আপনি রিড করে ডেটাটা স্টোর করবেন। এটা জাস্ট এ কন্টেইনার যেখানে আপনি ডেটাটা রাখবেন। তো আমি ক্যারেক্টার লাইন, অনেকে এটার নাম দেয় বাফার, রাইট? তো যেটা খুশি সেটা দিতে পারেন, আমি বাফারে দিলাম। আচ্ছা, বাফার না দিয়ে আমরা লাইন দিলাম, লাইন দিয়ে এখানে 10 দিলাম, যে একটা কন্টেইনার যেখানে 10টা ক্যারেক্টার ধরবে, তাই না? এবং সেই বাফারটা আমাদের প্রথমে দিতে হবে, রাইট? এখানে আমরা ডেটাটা রিড করে রাখবো। তারপরে কয়টা ডেটা আমরা রিড করতে চাচ্ছি, তো বাফার দিছি 10 সাইজে, তো 10 দিতে হবে অফকোর্স, রাইট? তারপরে আমাদের কি দিতে হবে, ফাইল পয়েন্টার, 3 নম্বর প্যারামিটারটা। এতটুকুই আমাদের কাজ। এখন এই যে এইখানে আর এইখানে সেম সেম ভ্যালু দিছি, মানে আমাদের কন্টেইনার 10 সাইজের আর আমরা কাউন্ট করতে চাচ্ছি বা রিড করতে চাচ্ছি 10টা। এটা কিন্তু মিসম্যাচও হইতে পারে, আপনার কন্টেইনার 50 সাইজের কিন্তু আপনি 10টা রিড করছেন, তো কন্টেইনার বিশাল বড়, আপনি 10টা রিড করছেন সেখানে রাখছেন, তো বাকি জায়গা কিন্তু ফাঁকা আছে, এরকম কিন্তু ঘটতে পারে, রাইট? তো সেই মিসম্যাচের বিষয়টা আমরা পরে দেখবো, এখন দেখবো জাস্ট ম্যাচিং, যতটুকু বাফার ততগুলাই রিড করছি। তো এই কারণে এখানে জেনারেলি দেখবেন যে সাইজ অফ লেখা হচ্ছে জাস্ট লাইন, এখানে এটা দ্বারা কিন্তু বোঝাচ্ছে ওই 10ই, রাইট? তো সাইজ অফ লাইন মানে 10, আর এই লাইনের মানে কন্টেইনারের সাইজও কিন্তু 10। তো এটা ডাইনামিক করার জন্য এখানে সাইজ অফ অপারেটরটা ব্যবহার করা হয়। তো এরকম দেখবেন, আর মিসম্যাচের বিষয়টা আমরা পরে বলতেছি। তো এই হচ্ছে ঘটনা। এখন যে ডেটাটা রিড করে রাখবে এই কন্টেইনারে, সেটা আমরা জাস্ট পুটস দিয়ে শো করতে পারি। এখন দেখেন, আমরা record.txt-তে একটু চেঞ্জ করছি, এখানে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড 1 2 3 4 5 এগুলো লিখছি এবং কোনো ব্ল্যাঙ্ক লাইন নেই লাস্টে। তো এতটুকু আপনারা করে নেবেন, তাহলে আমার সাথে আপনাদের আউটপুটটা মিলবে। এখন জাস্ট জিসিসি 3 এটা কম্পাইল করেন, রান করেন। তো এটা ইনক্লুড, হ্যাশ ইনক্লুড আসতেছে। আচ্ছা, এখানে আমরা আসলে সি ফাইলের নাম দিয়ে রাখছি, যেটা আগের ভিডিওতে করছিলাম। আমাদের তো আসলে এখন record.txt নিয়ে আমরা কাজ করব। তো আবারও কম্পাইল করেন, রান করেন, দেখেন হ্যালো WOR ওয়ার, তাই না? তো এটা কেন হয়েছে আপনি ভালো করে বুঝবেন। হ্যালো ওয়ারে কয়টা ক্যারেক্টার আছে, এখানে 5টা স্পেস 1 6, আর পরের 3টা কত, 4 3 9, কিন্তু আপনার সাইজ কত ছিল 10। আপনি এখানে বলছেন 10টা রিড করবেন এবং কন্টেনারের সাইজ 10, 10টার একটা কন্টেনারে রাখবেন, কিন্তু রিড হয়েছে আসলে 9টা। এটা হওয়াটাই স্বাভাবিক, আপনি বেসিক স্ট্রিং সম্পর্কে জানলে আপনি বুঝতেই পারছেন যে আসলে সি প্রোগ্রামিংয়ে স্ট্রিং শেষ হয় হচ্ছে কি একটা টার্মিনেটিং ক্যারেক্টার দিয়ে, তাই না? \0 দিয়ে। তো আপনি যখন এখানে ম্যাক্স কাউন্ট দিচ্ছেন 10, আসলে রিড হবে হচ্ছে 9টা, রাইট? সেই 9টা এই বাফারে রাখতেছে, লাইন বাফারে, আর কম্পাইলার লাস্টে একটা 0 বসায় দিচ্ছে। তার মানে এখানে আপনি 40 দিলে রিড হবে, এই ফাইল পয়েন্টটা যেখানে পয়েন্ট করে আছে সেখান থেকে ডান দিকে আপনার রিড হবে হচ্ছে 39টা, এবং 39টা এখানে রাখবে। তো এখানে যদি জায়গা না থাকে, মানে ধরেন যে এখানে 40টা রিড করছে, 39টা রিড করছেন, আর আপনার বাফারের সাইজ 10, তো জাস্ট সেখানে বাফারের সাইজ 10 হলে 9টা সেখানে কপি হবে, \0 বসবে, দ্যাটস ইট। সাইজ মিসম্যাচ হইলে তো সেটা বুঝতেই পারছেন, আপনার হাতে অনেক জিনিস আছে কিন্তু আপনি রাখার জায়গা কম, তো আপনি যতটুকু ধরে ততটুকু রাখবেন, বাকিটা ধরবে না সেখানে। আবার উল্টা ঘটনাও ঘটতে পারে, তাই না? বিশাল বড় একটা বাকেট, বিশাল বড় একটা কন্টেনার, কন্টেন্ট আছে কম, তো সবগুলাই ধরে যাবে, সহজ আইডিয়া। আর সেম সেম হইলে কি ঘটবে সেটা তো আমি বলতেছি। তো আমরা সেম সেমই জেনারেলি করে থাকি। তো যাই হোক, এটা বুঝতেই পারছেন যে আপনি যত দিবেন তার থেকে একটা কম রিড হবে, জাস্ট \0 বসানোর জন্য লাস্টে। তো ফাইন, এখন আমাদের এই হ্যালো ওয়ার্ল্ড 1 প্রথম যে লাইনটা আছে, এই লাইনে কয়টা ক্যারেক্টার আছে, এখানে 5টা, এখানে 5টা 10টা, 2টা স্পেস আছে 12, আর লাস্টে 1 13। তাহলে 13 যদি হয়, তাহলে টোটাল লাইন যদি আমরা রিড করতে চাই, তাহলে আমাদের বাফারের সাইজ অবশ্যই 14 দিতে হবে, তাই না? 13টা তো ওখানে ক্যারেক্টার আছে, 14 দিলাম, এখানে 14 দিলাম, এখানে কিন্তু 14 হয়ে গেছে, তো রিড হবে 13টা, ওই 1 সহ। তো বুঝতেই পারছেন, এই কারণে ডাইনামিক করতে বলছিলাম সাইজ অফ দিয়ে, যে এক জায়গায় চেঞ্জ করলে 2 জায়গাতে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখেন হ্যালো ওয়ার্ল্ড 1 রিড হয়েছে, তো ফাইন, কোনো সন্দেহ নাই। এখন এই যে পুটস ফাংশনটা দিয়ে আমরা বাফারটা প্রিন্ট করছি, এটা করার দরকার হয় না কেন? কারণ আপনি fgetS এর উপরে কার্সর আনলে দেখবেন fgetS কিন্তু একটা ক্যারেক্টার অ্যারে রিটার্ন করে, এবং সেটা কিছুই না,
ওই বাফারে যেটা কপি করে রাখা হয়েছে ওই বাফার সহ সে রিটার্ন করে। তার মানে তার রিটার্ন ভ্যালুটা কিন্তু ওই রিড করা কন্টেন্টটাই। সুতরাং আমার পরবর্তীতে বাফার প্রিন্ট করার দরকার নেই, তার রিটার্ন ভ্যালুটা প্রিন্ট করলেই তো এনাফ। তো আমি জাস্ট এই টোটালটা প্রিন্ট এফের ভিতরে ঢুকাই দিলাম, কারণ যেহেতু সে একটা স্ট্রিং রিটার্ন করতেছে, মানে স্ট্রিং লিটারেল আর কি, তো সেটা আমরা সরাসরি প্রিন্ট এফে ঢুকাই দিলাম। তো এটা যদি আপনি কম্পাইল করেন সেম ঘটনাই কিন্তু ঘটবে, হ্যালো ওয়ার্ল্ড 1। এখন আমরা কাজ করি, এটা আরেকবার করি, তাহলে আপনি মনে করতে পারেন যে এটা হ্যালো ওয়ার্ল্ড 1 পরে এটা হ্যালো ওয়ার্ল্ড 2 আসবে, তাই না? এখানেই আসলে কমপ্লিকেটেড বিষয়। দেখেন আসে নাই। কেন আসে নাই? কারণ এফগেটেসের একটা বিহেভিয়ার আছে। কি সেই বিহেভিয়ার? সে তো এই হ্যালো ওয়ার্ল্ড 1 পর্যন্ত, মানে কয়টা 14 দিচ্ছেন, তো 13টা ক্যারেক্টার রিড হবে, তো 1 পর্যন্ত। তারপরে এই 1 এর পরে কি আছে বলেন তো? \r\n আছে না? অবশ্যই আছে। তো বুঝতেই পারছেন এই দুইটা ক্যারেক্টার যখন রিড হচ্ছে, আর রিড হওয়ার সময় কি বলছিলাম, এই দুইটা মিলে একটা হবে, মানে \r আসলে রিমুভ হয়ে যায়, শুধু \n থাকে। তো আমি \r কে বাদ দিয়ে দিলাম। ধরেন যে রিড অবস্থায় বা রিড করলে কেমন হবে সেটার কথা বলতেছি। তো \n আছে। তো প্রথম এফগেটেস এতটুকু রিড করছে, পরে আবারও কিন্তু কয়টা রিড হচ্ছে? 13টা রিড হচ্ছে, কিন্তু ওই লাইনে 13টা না, আর একটা ক্যারেক্টার বাকি আছে, সেটা হচ্ছে একটা নিউ লাইন ক্যারেক্টার, তো সেটা রিড হবে। তো বলতে পারেন যে হ্যাঁ 13টার ভিতরে একটা রিড করলে এখনো তো 12টা রিড করা যাবে, সেটা নিচের লাইন থেকে নিক না। এফগেটেস ফাংশন একটা লাইনেই থাকবে, ওই লাইন যতক্ষণ না শেষ হয়, রাইট? তো ওই লাইনটা শেষ হয়ে গেছে, এরপরে যদি কল করা হয় এফগেটেস, তবেই নিচে নামবে। তার মানে এটা সহজ ভাষায় যদি বলি, এফগেটেস ফাংশন রিড করতেছে 13টা করে, কোনো সন্দেহ নাই। রিড করে তার কোনো এক সময় হয়তো লাস্টে গিয়ে, লাইনের লাস্টে গিয়ে 13টা আর পাচ্ছে না, হয়তো 2টা 3টা 4টা 5টা এরকম পাইছে, তো সে কয়টাই রিড করবে। এরকম না তার বাফার ফুল করার জন্য সে নিচের লাইন থেকে বাকিটা রিড করবে, এরকম ঘটবে না। সে একই লাইনে থাকবে, ওই লাইনটা থেকে যে কয়টা পারে সে কয়টা রিড করে ওখানেই থেমে যাবে। পরবর্তীতে যদি আবারও রিড করান এফগেটেস দিয়ে, তবেই সে নিচে নামবে, কারণ উপরের লাইন টোটালটা ফিনিশ হয়ে গেছে। ফাইল পয়েন্টার মুভ করে ফেলছে, ফাইল পয়েন্টার মুভ করে করে কোথায় চলে আসছে? নিচের লাইনের শুরুতে চলে আসছে। তো বুঝতেই পারছেন। তো এইটা আসলে ওই \n রিড করছে, আর তারপরে আবার যদি রিড করেন, এখন কিন্তু হ্যালো ওয়ার্ল্ড 2টা রিড হয়েছে। তো আপনি যদি কম্পাইল রান করেন দেখবেন হ্যালো ওয়ার্ল্ড 2। তো আপনি বলতে পারেন মাঝখানে যে \n রিড হয়েছে এটার প্রমাণ কি? এটা যে \n রিড করছে, তো প্রমাণ তো খুব সহজ। দেখেন হ্যালো ওয়ার্ল্ড 1 কোন লাইনে আসছে? এক লাইনে। হ্যালো ওয়ার্ল্ড 2 কোন লাইনে আসছে? পরের লাইনে। তাহলে মাঝখানে অবশ্যই একটা কি হয়েছে? \n প্রিন্ট হয়েছে, না হলে তো দুইটা লাইন সেপারেট হয় না, রাইট? তো এইটা কিন্তু সে নিউ লাইন প্রিন্ট করতেছে, যার ফলে পরের লাইনটা নিচে চলে যাচ্ছে। আরো সুন্দর প্রমাণ করা যায়, এটার রিটার্ন ভ্যালু কার সাথে কম্পেয়ার করবো? \n এর সাথে। কোন ফাংশন দিয়ে? strcmp ফাংশন দিয়ে, ঠিক আছে? স্ট্রিং কম্পেয়ার ফাংশন দিয়ে। স্ট্রিং কম্পেয়ার ফাংশন আমরা জানি দুইটা স্ট্রিং যদি সেম সেম হয় তাহলে 0 রিটার্ন করে, আর যদি সেম না হয় তাহলে নেগেটিভ অথবা পজিটিভ ভ্যালু রিটার্ন করে। তো সেম হলে 0 রিটার্ন করে। তো আমরা এক কাজ করি, আমরা স্ট্রিং হেডার ফাইলটা ইনক্লুড করে আসি, সরি স্ট্রিং, তাই না? string.h, ওকে। আর এর রিটার্ন ভ্যালুটা আমরা প্রিন্ট করার জন্য আমরা একটা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করি, সেটা হচ্ছে %d, দ্যাটস ইট। তাহলে আমরা \n এর সাথে কম্পেয়ার করলাম এবং তার রিটার্ন ভ্যালুটা জাস্ট প্রিন্ট করলাম। যদি 0 আসে তার মানে অবশ্যই ওইটা \n, এই দেখেন 0 আসছে, হ্যালো ওয়ার্ল্ড 1 এর পরে 0, তারপর হ্যালো ওয়ার্ল্ড 2। তো 100% শিওর ওই লাইনের লাস্টে একটা \n আছে এবং যেটা রিড হচ্ছে, এবং যার ফলে ওইটা একটা নিউ লাইন ক্রিয়েট করতেছে, পরেরটা নিচে আসতেছে। তো আমি সব বাদ দিয়ে দিলাম, আমাদের আন্ডু করে দিলাম, এতগুলো লাগতেছে না, ফাইন। এখন আপনি কি করতে চাচ্ছেন? এটা রিড করতে চাচ্ছেন না, আরেকটা কাজ করতে চাচ্ছেন, এটা হচ্ছে যে আপনি 2 বার লিখবেন, কিন্তু প্রথমবার হ্যালো ওয়ার্ল্ড 1 আসবে, পরের বার হ্যালো ওয়ার্ল্ড 2 আসবে। তো কি করতে হবে? একটা উপায় হচ্ছে fseek ফাংশন ব্যবহার করা। fseek ফাংশন ব্যবহার করে ভালো করে বুঝেন, যেহেতু আপনি 13টা রিড করতেছেন, 14টা দিচ্ছেন মানে 13টা রিড হবে। তো 13টা রিড করতেছেন মানে 1 পর্যন্ত, তারপরে কয়টা ক্যারেক্টার আছে? 2টা। আপনি বলতে পারেন একটু আগে বললেন একটা, এখন বলছেন 2টা। আমি তো বারবার বলতেছি রিড যদি করেন তখন 2টা মিলে একটা, সেটা \n। আপনি যদি রিড না করেন, যদি স্কিপ করেন, পজিশন চান, ফাইল পয়েন্টার মুভ করান, এগুলো তো রিড না, তখন কিন্তু ওখানে 2টাই আছে। তো সেই হিসাবে fseek ফাংশন ফাইল পয়েন্টারটা 2 ঘর মুভ করলাম, কোত্থেকে? সিক কার থেকে। তাহলে বুঝতেই পারছেন এখানে 13টা রিড হয়েছে, তারপরে এখানে যে 2টা আছে সেই 2টা স্কিপ, আর স্কিপ করা মানে পয়েন্টারটা এই যে এখানে চলে আসছে, রাইট? তাহলে পরের এইটা কি হবে? হ্যালো ওয়ার্ল্ড 2 টোটালটা রিড করবে, পরের 13টা, মাঝখানে 2টা কিন্তু স্কিপ হয়েছে, \n। তো এই হিসাবে এখন যদি আপনি কোডকে কম্পাইল করেন, রান করেন, দেখবেন হ্যালো ওয়ার্ল্ড 1 হ্যালো ওয়ার্ল্ড 2 এখন কিন্তু 2টা সেম লাইনে আসছে। কারণ কি? আপনি বুঝতেই পারছেন মাঝখানে কি নাই? \n নাই এখন, রাইট? আমরা তো সেটা প্রিন্ট করি নাই, সেটা স্কিপ করছি। তো এখন আলাদা লাইন আনার জন্য এটা পুটস করে দিলাম, তাহলে হ্যালো ওয়ার্ল্ড 1 হ্যালো ওয়ার্ল্ড 2 আলাদা আলাদা লাইনে আসবে, রাইট?
ওকে, এখন হ্যালো ওয়ার্ল্ড 3 চাচ্ছি, তাহলে আবারও হ্যালো ওয়ার্ল্ড 2 এর পরে যে দুইটা আছে ব্যাকস্ল্যাশ আর ব্যাকস্ল্যাশ এন, সে দুটো স্কিপ করলাম, তারপরে আবারও আমরা প্রিন্ট করলাম। তাহলে আবারও 13টা যদি রিড করি তাহলে হ্যালো ওয়ার্ল্ড 3 আসবে, রাইট? কোনো সন্দেহ নাই। তো এই হচ্ছে আইডিয়া। এখন ঘটনা হচ্ছে যে এই পদ্ধতি থেকে আরো বেটার অ্যাপ্রোচ রয়েছে। আমরা একটা কাজ করি, হ্যালো ওয়ার্ল্ড 1 পর্যন্ত কয়টা ক্যারেক্টার? হ্যালো ওয়ার্ল্ড 1 পর্যন্ত হচ্ছে 13টা ক্যারেক্টার, তারপরে দুইটা আছে 15টা। তো সেই 15টা রিড করবো, তাহলে বাফার সাইজ কত দিব? 16। তো বাফার সাইজ 16 করে দিলাম, এগুলা লাগবে না, এগুলা লাগবে না, রাইট? তাহলে 16 দিছি 15টা, তার মানে ব্যাকস্ল্যাশ এন পর্যন্ত রিড হয়েছে। এখানে টোটাল লাইনটা, এখানেও টোটাল লাইনটা, এখানে টোটাল লাইনটা। এখন তার স্কিপ করার দরকার নেই, কারণ ওটা রিডির ভেতরে চলে যাচ্ছে। ঠিক আছে, আপনার এটা ঠিকঠাক রেজাল্ট দিবে। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড 1, হ্যালো ওয়ার্ল্ড 2, হ্যালো ওয়ার্ল্ড 3। আচ্ছা, আমি যদি এখানে 15 দিই তাহলে কি সঠিক রেজাল্ট দিবে? তো আমরা কোডকে কম্পাইল করি, রান করি, এখনো সঠিক রেজাল্ট। এখন বলতে পারবেন কেন? কারণ এখন কিন্তু আপনি রিড করতেছেন, আর রিড করা মানে কি, এখানে আসলে ব্যাকস্ল্যাশ আর ব্যাকস্ল্যাশ এন দুইটা নাই, শুধুমাত্র একটা আছে ব্যাকস্ল্যাশ এন, রাইট? তো এখানে 13, ব্যাকস্ল্যাশ এন 14। তো আপনি যখন 15 দিচ্ছেন তো ইটস পারফেক্ট, রাইট? 15টার বাফারে 14টা রিড করতে পারবে, লাস্টে একটা ব্যাকস্ল্যাশ 0 বা টার্মিনেটিং ক্যারেক্টার বসবে। আর 16 দিলে কি হচ্ছে, কোনো সমস্যা নাই, এটা কন্টেইনার আরো বড় হয়ে গেল, কন্টেন্ট কম, তো ফাঁকা থাকতেছে, এটাতে কোনো প্রবলেম নাই। আপনি যদি এখানে 100 দেন তাও কোনো প্রবলেম নাই, রাইট? দেখেন, বাট এখানে আপনি বলতেছেন 100টা রিড করতে চাচ্ছেন, ঠিক আছে না? সাইজ অফ লাইন এখানেও 100টা রিড করতে চাচ্ছেন, কন্টেনার সাইজও ঠিক আছে, কিন্তু ওই লাইনে 100টা লেটার নাই। তার মানে আপনার কি হচ্ছে, বাফার হচ্ছে, নষ্ট হচ্ছে, সেটা অহেতুক আপনি মেমোরি অ্যালোকেট করছেন, এত একটা লাইনে এতগুলো ক্যারেক্টার নাই। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আইডিয়া। বাফার সাইজ বড় হলে কোনো প্রবলেম নাই, সেম সেম রাখাটাই ভালো। তবে এখানে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে যে আপনি এখানে তো জানেন আমি এখান থেকে কাউন্ট করে করে তারপর এখানে ভ্যালু সেট করতেছি। তো একটা ফাইল থেকে যখন রিড করা হয় তখন কি আমরা সেই ফাইলের কন্টেন্ট জানি যে এততম লাইনে এতটা ক্যারেক্টার আছে, এততম লাইনে এতগুলো ক্যারেক্টার আছে? এগুলো কিন্তু আমরা জানি না, আমরা না জেনেই সেই ফাইলটা রিড করতে চাই, তাই না? তো এফগেটস ফাংশনের প্রবলেম এটাই। হ্যাঁ, আপনি বাফার সাইজ অনেক বড় করলে, হয়তো 1 লাখ দিয়ে দিলেন, 2 লাখ দিয়ে দিলেন, দিয়ে রিড করলেন, হ্যাঁ লাইনটা রিড হবে, কোনো সমস্যা নাই, কিন্তু অনেক মেমোরি নষ্ট হবে। আর যদি আপনি এফগেটস ফাংশন দিয়ে এক্সাক্ট ম্যাচ করাইতে চান লাইনের কন্টেন্ট এবং বাফার সাইজ, সেক্ষেত্রে আপনাকে আগে ফাইলটা দেখতে হবে যে কত সাইজ দরকার, তো যেটা আসলে প্র্যাকটিক্যাল না, তাই না? তো এটাই একটা প্রবলেম এফগেটস ফাংশনের, আমাদের আগে টেক্সট ফাইলটা জানতে হয়। আর একটা প্রবলেম কি, দেখেন আমি জাস্ট এখানে বিডি করলাম, এখানে ঢাকা করলাম, রাইট? তাহলে সবগুলো লাইন কিন্তু সেম সাইজের না, এবং এইখানে কি করলাম 15, ঠিক আছে? তাহলে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট কি আসবে? অফকোর্স না। হ্যালো ওয়ার্ল্ড 1, তারপরে বিডি, এই যে এটা বিডি রিড করছে, তাই না? তারপরে এই এফগেটস, পরে হ্যালো ওয়ার্ল্ড 2টা রিড করছে, রাইট? তো হ্যালো ওয়ার্ল্ড 2 রিড করছে, বিডি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এই যে মানে মাঝখানেরটা রিড করছে, মাঝখানের যখন এফগেটস কল হয়েছে। তো এখানে 13টা, কত 15টা পাই নাই, কত সাইজ দিয়েছিলাম 15টা, মানে 14টা। তো এখানে 14টা পাই নাই, তো প্রবলেম নাই, যে কয়টা পাইছে সে কয়টা রিড করছে। তো বুঝতেই পারছেন, আমি চাচ্ছি এই লাইন মানে প্রথম লাইন শেষ হবে, দ্বিতীয় লাইন শেষ হবে, তৃতীয় লাইন শেষ হবে, এটা সম্ভব না, কারণ এটা ফিক্স সাইজ বাফার নাই এফগেটস। তো যে কারণে এটার অনেকগুলো প্রবলেম, আপনার ফাইল সম্পর্কেও জানতে হবে, তাই না? না জানলে আপনি রিড করতে পারবেন না। তো এটা বেস্ট হচ্ছে আপনি যদি সেম সাইজের লাইন হয় প্রত্যেকটা, যেমন হ্যালো ওয়ার্ল্ড 1, 2, 3 এরকম দিয়েছিলাম, তাই না? এরকম যদি হয় তাহলে এফগেটস ফাংশনটা ব্যবহার করে সুবিধাজনক। তারপরেও প্রবলেম রয়েছে, আপনার ফাইল কন্টেন্ট জানতে হবে, প্রত্যেকটা লাইনে কতটা করে ক্যারেক্টার আছে এটা জানতে হবে, তাছাড়া তার ওয়ে নাই। তো এই হচ্ছে প্রবলেম। এখন আমরা লাস্টবারের জন্য কোডটা কম্পাইল করব, রান করব। তো হ্যালো ওয়ার্ল্ড 1, 2, 3 আসছে কেন? এখন তো এফগেটস কি করতেছে, আপনার ব্যাকস্ল্যাশ এন সহ রিড করতেছে। তো এখানে কিন্তু ব্যাকস্ল্যাশ এন আছে, আর পুটস সে নিজেও একটা ব্যাকস্ল্যাশ এন দিচ্ছে। তো দুইটা ব্যাকস্ল্যাশ এন এর কারণে মাঝখানে একটা করে ব্ল্যাঙ্ক লাইন তৈরি হচ্ছে। তো আমরা যেহেতু এখন ব্যাকস্ল্যাশ এন সহ রিড করতেছি, তো আমরা পুটস বাদ দিয়ে প্রিন্টএফ ব্যবহার করলাম। এখন যদি কল করেন তাহলে দেখবেন এটা হ্যালো ওয়ার্ল্ড 1, 2, 3 আপনাদের এক্সপেক্টেড রেজাল্ট চলে আসছে। তো আসলে এফগেটস ফাংশন ফিক্স সাইজের একটা ডেটা রিড করতে হেল্প করে। তো থ্যাংক ইউ।